গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো, আমিও খুব ভালো আছি। আর আজ দেখো, ভোর 5:30টার সময় উঠে গেছি আজকে ঘুম থেকে। সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে নিয়ে আমি দেখো ঠাকুর পুজো দেবো বলে পুরো ছাদে উঠে গেছি স্নান টান করে। সব কাজকর্ম সারার পরে এখন ঘড়ি কাটায় 6:30 কি 7টা বাজে। তো যাই হোক, অলরেডি দেখো আমি ফুল টুলগুলো কত সুন্দর তুলে নিয়েছি। আর গাছে ফুলগুলো এত সুন্দর হয় না, যখন গাছের ফুলগুলো আমি তুলি না, আমার এতটাই ভালো লাগে যে কি বলবো। তারপরে পেতলের বাসন একটু তেঁতুল দিয়ে সুন্দর করে মেজে নিলাম। পেতলের বাসন না একটু তেঁতুল দিয়ে না মাজলে মানে চকচক করে না, বুঝেছো তো। তো যাই হোক, অলরেডি দেখো ঠাকুর পুজোটা আমি দিয়ে ফেলেছি, সেটা তোমাদেরকে আজকে দেখাইনি। তো দেখো, তারপরে আমি চা বানানোর জন্য চলে এসেছি। তো একটুখানি দুধ চা খেতে না আমার খুব ভালো লাগে, জানো তো। দুধ চা হবে বা কফি হবে, একটু বেশ গাঢ় করে হবে। তো আমি খুব ভালোবাসি, খুব পছন্দ হয় আমার। তো যাই হোক, অলরেডি দেখো মানে দুধ পুরো ফুলে উঠেছে একেবারে, দেখেছো ফুলে ফেপে উঠছে পুরো। তো যাই হোক, চাটা আমি অলরেডি বানিয়ে ফেলছি। তো চায়ের মধ্যে একটু কফিও দিয়ে দিলাম, তো খেতে একটু ভালোই লাগবে। আর ভালো ভালো খেয়ে খেয়ে এমন হয়েছে না, একটু 19-20 হলে না আমার খুব অসুবিধা হয় খেতে। খাবার খাবো যখন আমার একদম ভালো করে পরিপূর্ণ করে খেতে হবে। তো দেখো, অলরেডি দেখো দুজনে কফি নিয়ে, কফি না সরি চা, তার মধ্যে একটু কফি দিয়েছি। তো বসে পড়েছি। তো এটা একটু খেয়ে নিই, তারপর তো বাকি সব কাজ আরও পড়েই আছে, সেগুলো তো সব করতেই হবে। তো কি করব, সব কাজই করব। তো কফিটা একটু খেয়ে নিই আরাম করে বসে বসে, আর তোমরা সেটা দেখতে থাকো। তো ভিডিওটা তোমাদের সবটাই দেখতে হবে। আর দেখো, এবার বাজার থেকে আনা হয়েছে তোমার রুই মাছ, বুঝেছো। একটু বেশ বড় সাইজের রুই মাছ ছিল। তো রুই মাছের ঝোল বানানো হবে আজকে, বুঝেছো তো। বেশ ভালো সাইজ, মানে প্রায় 2.5 থেকে 3 কিলো সাইজের মাছ। একবারে একটা গোটা মাছ জ্যান্ত নিয়ে চলে এসেছি। বেশ কয়েকদিন রেখে রেখে খাওয়া হবে। আর প্রত্যেক দিন ভালো লাগে না বাজারে যেতে, জানো তো। আর সময়টা কোথায় পাবো বলো, সারাদিন দোকানদারি করে পারছি না, তারপরে বাজার হাট করে। তো যাই হোক, দেখো যথারীতি আমি এই মাছের ঝোলটা বসিয়েও দিয়েছি। তো সময় তো অনেকটাই কম, তো তোমাদেরকেও সব কিছু দেখাতে পারছি না। তো যতটুকু পারলাম ততটুকু দেখালাম। তো এই মাছের ঝোলটা করার জন্য আমি জিরার গুঁড়ো, আদা ঘষে দিয়েছি, বুঝলে, গ্রেট করে দিয়েছি। বাটি নিয়ে আছি, কারণ আজকে অনেকটা অসুবিধা হচ্ছে, পায়ের ব্যথাটা আছে। তো শিলনোড়াতে বসে বাটতে পারছি না। তো যাই হোক, যথারীতি দেখো আমি মাছের ঝোল চাপিয়ে দিয়েছি। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, তোমাদের তো দেখিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে। তো একটু টমেটো দিতে হয়, টমেটো না দিলে একটু গ্রেভিটা আসে না, আর খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, অলরেডি দেখো মশলা আমার কষানো হয়ে গেছে। তো আর আমি কি করি বলো তো, একটু একটু করে জল দিয়ে দিয়ে না কষাই বারবার করে, তাতে না টেস্টটা খুব ভালো আসে। একবারে তুমি কষিয়ে জল দিয়ে দিলে দেখবে সেই টেস্টটা আলাদা। আর তুমি বেশ অল্প অল্প করে জল দেবে, আস্তে আস্তে কষবে, সেই টেস্টটা খুব ভালো হয়। তো আমি সেইভাবেই করি। তো দেখো, এখন আমি ঝোলটা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম ঝোলটা করার জন্য। তো ঝোলটা একটুখানি ফুটুক, তোমরা একটু দেখতে থাকো, ঠিক আছে। তো যথারীতি দেখো আমাদের ঝোলটা ফুটেও গেছে। তো মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। তো মাছের পিসগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, তাই না বলো। তো যাই হোক, এরকম যদি 1-2 পিস মাছ খাওয়া যায় না, মনটা পুরো ভরে যায়। আর আমরা কি বলো তো, একটু মাছে ভাতে বাঙালি। একটু মাছ হবে, একটু মাংস হবে, একটু মানে আমাদের ধরতে গেলে প্রত্যেক দিন হয়, আমাদের নিরামিষ বলে কিছু নেই। তবুও কোনো দিনও ইচ্ছা হলে নিরামিষ খাই, বুঝেছো তো। তো যাই হোক, যথারীতি দেখো আমাদের মাছের ঝোলটা হয়েই গেছে। তো আমার অ্যাকচুয়ালি সব রান্নার মধ্যে, যাই রান্না করি না কেন, আমার ঘি আর হচ্ছে শাহি গরম মশলা, এই দুটো জিনিস দিতেই হবে। না দিলে পরে আমার ঠিক রান্নাটা পোষায় না, মনে হয় ভালো হয়নি ভালো হয়নি, এরকম একটা মনের ভাব এসে গেছে। তো গরম মশলা ব্যবহার করার জন্য আমি শাহিটাই করি, কারণ এটাই বরাবরই আমি করি। তো যাক, মোটামুটি তোমাদেরকে রান্নাটা দেখালাম। তোমরা ভিডিওটা দেখে আমাকে একটু জানিও যে তোমাদের এই যে রান্নাটা করলাম তোমাদের কীরকম লাগলো। তো তোমরা তো আমার অনেক ভিডিওই দেখেছো। তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবসময় বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। আর তোমরা যদি পাশে না থাকো তাহলে মনে হয় না আমি বেশি দূর যেতে পারবো। আর আমাদের যে প্ল্যাটফর্মটা, প্রত্যেকের পাশে থাকতে হয়, তাই না। তো তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। তো ঠিক আছে, যথারীতি দেখো আমার রান্নাটা হয়েও গেছে। তো তোমরা দেখো এখন রান্নাটা কতটা 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 রান্নাটা হয়েছে দেখো। রান্নাটা হয়ে গেছে দেখো। এবার কি করব, আর এবার তো ভাতটা খেতে বসতে হবে, খাবারটা এবার খেয়ে নেব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। টাটা।
বাই, তোমরা সবাই ভালো থেকো।